गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वरा गुरु साक्षात् আজ যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সে বিষয়টা নিয়ে বিশ্বের বহু মানুষের আগ্রহ রয়েছে। জন্মের পর থেকে ৫-৭ মাস বয়স পর্যন্ত শিশুদের সঙ্গে কি অতীন্দ্রিয় জগতের যোগাযোগ থাকে? তারা কি সেই সময় পূর্বজন্মের সব কিছুই স্মরণ করতে পারে? ঘুমের সময় এই বয়সী শিশুরা মাঝে মাঝে বিনা কারণে প্রায় নিঃশব্দে হেসে ওঠে কিংবা কেঁদে ওঠে নিঃশব্দে। কান্নার আবেগে বড় মানুষদের মতোই ঠোঁট ফুলে ওঠে। এগুলো কিসের ইঙ্গিত? দেশ কাল ভেদে বিশ্বের সব শিশুরাই এই একই আচরণ করে থাকে। এমনকি আমি পশুদের শাবকদের ক্ষেত্রেও ঠিক মানুষদের মতোই ঘুমের ঘোরে চমকে ওঠা, ভয় পেয়ে যাওয়ার অনুভূতি দেখেছি। তাই প্রশ্ন জাগে, এগুলো কি পূর্বজন্মের স্মৃতির রোমন্থন নাকি শারীরবৃত্তীয় ক্রিয়া বা প্রতিক্রিয়া? আজকের এই আলোচনা অনাদিকাল থেকে চলে আসা শিশুদের হাসি ও কান্নার অনুভূতি প্রকাশ নিয়ে। এখানে আমি সমস্ত বিষয়টা আধ্যাত্মিকতা, দর্শন ও বিজ্ঞানের উপর ভিত্তি করেই আলোচনা করব। দার্শনিক শঙ্করাচার্য বলেছিলেন, জীবনের প্রথম দিনগুলোতে বা বছরগুলোতে শিশুর আত্মা নিখাদ ও অতীন্দ্রিয় জ্ঞানের সংবেদনশীল থাকে। আর প্রখ্যাত সাইকোলজিস্ট ডক্টর উইলিয়াম সিয়ার্স বলেছিলেন, নবজাতক ও শিশুদের ঘুমে রেম অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট পর্যায়ে অত্যন্ত দীর্ঘ হয়। তারা স্বপ্ন দেখে। এই সময় তারা হাসতে পারে, কাঁদতেও পারে। আমার প্রশ্ন, মনস্তত্ত্ববিদরা বলে থাকেন স্বপ্ন সৃষ্টি হয় অবচেতন মনে। আমাদের জীবনের নানা ঘটনা কিংবা দৈনন্দিন ঘটনা অবচেতন মনে জমা থাকে, সেগুলোই স্বপ্ন হয়ে আসে। তাহলে সদ্যজাত শিশুর অবচেতন মনে কোন কর্মের বা ভাবনার স্মৃতি জমা থাকে? ইহজন্ম তো শুরুই হয়নি। সে এমন কোনো কাজ করেনি যেগুলো তার মনে আনন্দ বা বেদনার স্মৃতি হয়ে জমা থাকতে পারে। সবচেয়ে বড় কথা, শিশুরা ওই সময়ে আনন্দ কী বা বেদনা কী সেটাও জানে না। উত্তর আছে, একেবারে যুক্তিগ্রাহ্য। যেখানে বিভিন্ন স্বপ্ন কেন দেখে মানুষ, তার সঠিক বিজ্ঞানসম্মত ব্যাখ্যা কি জানা আছে বিজ্ঞানীদের কাছে? বলতে পারবেন তারা, আমরা যে ভবিষ্যতের কল্পনাই করিনি, যে ভবিষ্যতের বা যাদের আমরা কোনো দিনই চোখে দেখিনি, সেই অজানা মানুষ, অজানা স্থান কিভাবে স্বপ্নে আসে? শিশুদের স্বপ্ন দেখা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হলো, শিশুরা কোন জন্মের স্বপ্ন দেখে? ইহজন্মের, যেখানে সদ্যজাতরা অর্থাৎ আমি ধরে নিচ্ছি 2-3-4 মাস বয়সীদের জীবন ও জগৎ সম্পর্কে কোনো জ্ঞানই নেই, আবেগ নেই, সেক্ষেত্রে তারা কোন জন্মের স্বপ্ন দেখে হাসে, কাঁদে? পূর্বজন্মের নাকি ইহজন্মের? দ্বিতীয় ব্যাখ্যা বলছে, শিশুদের স্নায়ুতন্ত্র ধীরে ধীরে পরিপক্ক হয়, ফলে এক ধরনের ইনভলেন্টারি বা অনিচ্ছাকৃত প্রতিক্রিয়া দেখা যায়। বুঝলাম, কিন্তু সবে 3 মাস জন্মেছে এমন শিশুর ক্ষেত্রে? আর প্রতিক্রিয়াটা শুধু ঘুমের মধ্যেই কেন? জেগে থাকলে তাদের মধ্যে একটা উদাস ভাব থাকে, কিন্তু ঘুমোলেই 4 ধরনের ভাব বা প্রতিক্রিয়া দেখা যায়। একটা চাপা, ফুঁপিয়ে কান্না, একটা কান্না, হাসি আর ভয়ে চমকে ওঠা। প্রতিক্রিয়ার জন্য অনেক সময় ক্রিয়ার প্রয়োজন হয়। আর অনিচ্ছাকৃত প্রতিক্রিয়া কি শুধুই হাসি কান্না হয়? তিব্বতীয় লামারা বিশ্বাস করেন, জন্মের প্রথম কয়েক বছর শিশুদের উন্মুক্ত চেতনা থাকে, তাই তারা সহজেই আত্মিক জগতের সঙ্গে যোগাযোগ করতে পারে। এক মা বলেছেন, আমার সন্তান তখন 3 মাসের। হঠাৎ সে ঘুমের মধ্যে হেসে উঠত, হাত নাড়িয়ে, ঠোঁট নাড়িয়ে, যেন কারোর সঙ্গে কথা বলতো, কিন্তু শব্দহীন। কারণ তখন শিশুরা তো কথা বলতেই শেখে না, কিন্তু ঠোঁটের অভিব্যক্তি ঠিক কথা বলার মতোই। কিছুক্ষণ পর আচমকাই কেঁদে উঠত, শব্দহীন, আর তারপর চোখ খুলে কাউকে যেন খুঁজত।
এগুলোর কারণ কি? সবটাই রেম, ইনভলেন্টারি রিয়াকশান। এই ব্যাপারটা নিয়ে বিভিন্ন দেশের 2 থেকে 5 বছর বয়সী শিশুদের ওপর এক দীর্ঘ গবেষণা চালান ভার্জিনিয়া ইউনিভার্সিটির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মনোবিজ্ঞানী ডক্টর ইয়ান স্টিভেনসন। তার গবেষণা বলছে 2 থেকে 5 বছরের শিশুরা আচমকাই পূর্বজন্মের স্মৃতি প্রকাশ করতে পারে। এমনকি কিছু শিশু ঘুমের মধ্যে কান্না বা হাসির কারণও বলতে পেরেছে, যেটা ঘটে গেছে বহুদিন আগে, বহু বছর আগে। তাহলে এখন পর্যন্ত বিষয়টা কি দাঁড়ালো? ঘুমন্ত শিশুর অকারণ হাসি বা কান্না কিছু স্নায়ুবিজ্ঞানীদের মতে স্নায়ুর প্রতিক্রিয়া। স্বপ্ন দেখা আর আধ্যাত্মিক জগতের ব্যক্তিরা এটাকে মনে করেন পূর্বজন্মের স্মৃতির বহিঃপ্রকাশ। এবার একটা কথা বলি, মায়ের শিশুকে চুম্বন আর প্রেমিকার প্রেমিককে চুম্বন কিভাবে ব্যাখ্যা করবে বিজ্ঞানীরা? শুধুমাত্র পেশির নড়াচড়া? একটা মানুষের আনন্দে কেঁদে ফেলা আর দুঃখে কেঁদে ফেলা, এই দুইয়ের মধ্যে পার্থক্য কিভাবে নিরূপণ করবে বিজ্ঞান? বলতে পারবেন? পারবেন না। আমাদের ভালোবাসা কোন স্নায়বিক প্রতিক্রিয়া? আমাদের দুঃখ, আমাদের মন কি? আমাদের মানসিক দুশ্চিন্তা আর মানসিক আনন্দ, দুইয়ের অভিব্যক্তি আছে, কিন্তু বিজ্ঞান কিভাবে ব্যাখ্যা করবে? এ তো আলাদাভাবে কোনো বহিঃপ্রকাশ নেই। আমি কাউকে ঘৃণা করছি, কিভাবে? শুধুমাত্র রাসায়নিক প্রতিক্রিয়া, স্নায়বিক কিংবা মাসেল এক্সপ্রেশন? তাই কি ভাববেন? আপনারা কি মনে করেন? জানাবেন। আসলে কি জানেন, আসলে অনেক কিছু অব্যাখ্যাত। বিজ্ঞান ধীরে ধীরে এগোয়, কিন্তু বিজ্ঞানের কাজ বাস্তব জগৎ নিয়ে। বাস্তব জগতের বাইরেও অনেক কিছু আছে, যেমন আমাদের মধ্যে আমাদের কষ্ট, আমাদের দুঃখ, আমাদের আনন্দের বহিঃপ্রকাশ, আমাদের নানা ধরনের ইন্দ্রিয় থেকে আসা লোভ, লালসা, হিংসা, ক্রোধ। কিছুর বহিঃপ্রকাশ থাকে, কিছুর থাকেই না, অন্তরে থেকে যায় লোভ, অন্তরে থেকে যায় লালসা, অন্তরে থেকে যায় কামনা, অন্তরে থেকে যায় ঘৃণা। কিভাবে ব্যাখ্যা করবে বিজ্ঞান? বৌদ্ধ দর্শনের মতে চেতনা শরীর ছাড়লেও পুনর্জন্মের আগে একটা অন্তর্বর্তী দশায় থাকে। সেখান থেকে শুরু হয় নবজন্মের প্রস্তুতি। শিশুদের জন্মের পর সেই চেতনার প্রতিধ্বনি প্রকাশ পায় তাদের আচরণের মাধ্যমে। পূর্বজন্মের সংস্কার শিশুর আচরণে প্রতিফলিত হয়। ঘুমের মধ্যে হাসি কান্না তারই প্রতিক্রিয়া। দেখুন, যারা পিতামাতা তারা জানেন জন্মের পর থেকে কয়েক মাস পর্যন্ত তাদের এমন কিছু আচরণ থাকে, অর্থাৎ সেই শিশুদের, সেটা আবার একটু বড় হওয়ার পর, বিশেষ করে কথা বলতে শেখার পর, সেভাবে দেখা যায় না। স্বভাবতই আপনারা বিষয়টা নিয়ে ভাবেন, কেন কাঁদছে? কেন কাঁদছে? খিদে পেয়েছে? শরীরে কোনো যন্ত্রণা, কোনো রোগ? শিশুরা তো বলতে পারে না, তাই ঘুমের মধ্যে নিঃশব্দভাবে ফুঁপিয়ে উঠলেও এই ভাবনাটাই তাদের মধ্যে কাজ করে। হাসি নিয়ে সেভাবে কেউ ভাবেন না, কিন্তু এই যে হাসি ও কান্না, এগুলো তো অনুভূতিরই প্রকাশ, একটা আনন্দের, মজার, তো অন্যটা দুঃখের বা বেদনার। যদি শারীরিক অস্বস্তি না থাকে বা বাহ্যিক প্রভাব না থাকে, স্বভাবতই এগুলো অব্যাখ্যাত প্রশ্ন হয়ে ওঠে, তাই না? বেশ কিছু ধর্মতন্ত্র মতে শিশুরা জন্মের সময় পবিত্র থাকে ও মায়ার প্রভাব মুক্ত হয়। তারা তখন দিব্য চোখ বা অন্তর্জ্ঞান দিয়ে আত্মা জগৎ বা অদৃশ্য কোনো জগতের সঙ্গে যুক্ত হয়ে যায়। সেখানকার কোনো পূর্ব স্মৃতি বা অনুভূতি দ্বারা প্রভাবিত হয়, প্রতিক্রিয়া ব্যক্ত করে। গার্গ সংহিতা বলছে, শিশু জন্মের পর 5 বছর পর্যন্ত অতি প্রাকৃতিক শক্তির প্রতি সংবেদনশীল থাকে। পূর্বজন্মের কিংবা পথভ্রষ্ট আত্মারাও তাদের সামনে আসতে পারে। অনেক সময় দেখা যায় শিশুরা নির্দিষ্ট জায়গায় ভয় পায়, কোনো না কোনো দিকে চোখ ঘুরিয়ে হাসে বা কাঁদে। এগুলো কিসের ইঙ্গিত? নিউরোসায়েন্স বলছে, অনেক সময় কম আলো, নৈঃশব্দ বা ঘুমের ঘোরে থাকা শিশুরা হ্যালুসিনেশন দেখে বা অডিটরি ইমপ্রেশন পায়।
সেগুলো আত্মা দেখার মতোই অনুভূতি হলেও প্রকৃতপক্ষে আত্মা দর্শন নয়। আবার কিছু গবেষক বলছেন শিশুদের মস্তিষ্ক থেকে যে থিটা ওয়েভ নির্গত হয় তার কম্পাঙ্ক 4 থেকে 8 হার্টজ, আর এটা স্বপ্ন দেখা, অতীন্দ্রিয় অভিজ্ঞতা এবং ধ্যানের সঙ্গে সম্পর্কিত। এখন দেখা যাক শিশুদের মধ্যে সবচেয়ে বেশি কোন কোন প্রতিক্রিয়া দেখা যায়। খালি জায়গার দিকে তাকিয়ে হাসা বা হাত নাড়া, মাঝরাতে ঘুমের মধ্যে কারণ ছাড়াই হঠাৎ কেঁদে ওঠা, আর ঘুমের মধ্যে নিঃশব্দ কান্না ও হাসি। এবার এই প্রশ্ন বা ভাবনাগুলোকে দর্শনের আলোকে ব্যাখ্যা করতে গেলে বুঝতে হবে চেতনা অর্থাৎ কনসাসনেস, বোধ বা পারসেপশন এবং মায়া বা ইলুশন এবং পূর্বজন্ম স্মৃতি। অদ্বৈত বেদান্ত মতে আত্মা সর্বব্যাপী, চিরসত্য ও চেতন। আত্মা দেখা যায় না, অনুভব করা যায় অন্তর্জ্ঞান বা ইন্টুইশনের সাহায্যে। দর্শন মতে শিশুর মন মায়ার দ্বারা আচ্ছন্ন নয়, তাই চেতন আত্মার উপস্থিতি সহজেই তারা অনুভব করতে পারে। পাতঞ্জলি যোগসূত্র মতে যখন চিত্ত চিন্তাশূন্য হয় বা স্থির থাকে মন, তখন সত্য উপলব্ধি করা যায়। তাই বলা যেতে পারে শিশুদের চিন্তার বৃত্তি খুবই অল্প বা স্থির থাকে, কারণ তাদের মধ্যে তখনও অহং সৃষ্টি হয়নি। এই অবস্থায় তারা প্রি কনসেপচুয়াল রিয়েলিটি অনুভব করতে পারে, যেটাকে আমরা আত্মার আবির্ভাব বলি। তন্ত্রমতে মনে করা হয় শিশুদের 7টি চক্র ওপেন থাকে, বিশেষ করে আজ্ঞা মানে আজ্ঞাচক্র, থার্ড আই এবং সহস্রার বা ক্রাউন চক্র। আর সেই কারণেই তারা যে কোনো ফ্রিকোয়েন্সি বা কম্পন বা অদৃশ্য আলো দেখতে পায়। অদৃশ্য আলো তো আপনারা জানেন ইনফ্রারেড, রিমোট কন্ট্রোলে থাকে। আলো জ্বললেও আপনারা কিন্তু দেখতে পান না, অর্থাৎ মানুষেরা দেখতে পায় না, কুকুর দেখতে পায়। তান্ত্রিক মতে শিশুদের ঘুমের সময়ে নানা প্রতিক্রিয়া, সেগুলো কিন্তু অদৃশ্য জগতের ঝলক। বৌদ্ধ বিজ্ঞানবাদ বলছে সবই চেতনার প্রকল্পন, অর্থাৎ প্রজেকশন অফ কনসাসনেস। শিশুদের মনের প্রকল্পন কার্যকারণ ও সমাজ নির্মিত যুক্তি দ্বারা আবদ্ধ নয়, তাই তারা জাগতিক ও পারলৌকিক চেতনার সংযোগটা বুঝতে পারে। বৌদ্ধ মতে কর্ম অনুসারে শিশু পূর্বজন্মের স্মৃতি নিয়ে আসে। দেখতে পেলেন এই ব্যাপারটা কিরে সাধন জগৎ, ধর্মজগৎ, আধ্যাত্মিক জগৎ, বিজ্ঞান জগৎ সব জায়গাতেই একটা গভীর আগ্রহ। প্রশ্ন একটাই, কেন? উত্তর রয়েছে কিন্তু নানা রকমের। আর এই ব্যাপারটা যে বলতে পারে, একমাত্র যে বলতে পারে সেটা কিন্তু এই শিশু, কিন্তু সৃষ্টিকর্তা তখনও তাকে কথা বলার ক্ষমতা ও বাস্তববোধ দেয়নি। আর যখন সে একটু বড় হয়, ভুলে যায় কিংবা তাকে ভুলিয়ে দেওয়া হয়, যাতে পূর্বজন্মের একটা সরু সুতোর মতো স্মৃতিও প্রায় সব মানুষের মনে আর না থাকে। ফেনোমেনোলজি ও ট্রান্সপার্সোনাল সাইকোলজির গবেষক হুসার্ল ও হাইডেগার বলছেন শিশু বিশ্বকে ফিল্টার ছাড়াই অনুভব করে, অর্থাৎ অলৌকিকতা ও বাস্তবতার পার্থক্য থাকে না। আর কার্ল জং ও স্ট্যানিস্লাভ গ্রোফ মনে করেন শিশুরা কালেকটিভ কনসাসনেসের সঙ্গে যুক্ত থাকে, যেখানে পূর্বজন্মের স্মৃতি থাকতে পারে। এগুলো সবই আলোচনা করলাম বিজ্ঞান, আধ্যাত্মিকতাবাদ, দর্শন এবং মনোবিজ্ঞানের মতে। কিন্তু আমার ধারণা, আমার শুধু নয়, যারা এই জগতে রয়েছেন তারা মনে করেন যে অলৌকিক জগৎ, অদৃশ্য জগৎ কিংবা আত্মা জগৎ যাই বলুন না কেন, কিংবা বলতে পারেন ব্রহ্মাণ্ড অর্থাৎ বিশ্ব চৈতন্য কিংবা কসমিক কনসাসনেসের সঙ্গে যুক্ত থাকে শিশুরা, তাদের ব্রেন, এবং সেখান থেকে কোনো না কোনো বার্তা তারা পায়, কিংবা যেখানে পূর্বজন্মের স্মৃতি রক্ষিত থাকে ব্রহ্মাণ্ডে অর্থাৎ কসমিক কনসাসনেসের মধ্যে, সেখান থেকে তারা পূর্বজন্মের স্মৃতি বুঝতে পারে, দেখতে পায়। ভয়ের স্মৃতি হলে কেঁদে ওঠে, আনন্দের স্মৃতি হলে হেসে ওঠে, কখনো কখনো অতি ভয় থেকে তারা চমকে ওঠে, জেগে ওঠে। কারণ বিজ্ঞান সব কিছু ব্যাখ্যা দিতে পারে না। আমি প্রথমেই বলেছিলাম শিশুকে মায়ের চুম্বন আর প্রেমিককে প্রেমিকার চুম্বন বিজ্ঞান আলাদাভাবে ব্যাখ্যা করতে পারবে না, আর আনন্দের কান্না ও দুঃখের কান্নাকে বিজ্ঞান আলাদাভাবে ব্যাখ্যা করতে পারবে না।
যতই বলুক রাসায়নিক পরিবর্তন, কোনো নির্দিষ্ট হরমোনের ক্ষরণ কিংবা মাসেল এক্সপ্রেশন, এটা একটা সঠিক উত্তর নয়। কারণ আমাদের মন নামক একটা জিনিস আছে, আর এই মনকে খুঁজে বের করা বিজ্ঞানের সাধ্য নয়। তাই অনেক কিছু আছে এই জগতের মধ্যে যেটা আমরা জানি না, জানার অপেক্ষায় আছি। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনাদের সকলকে আমার শ্রদ্ধা জানাই। ভালো থাকুন, আনন্দে থাকুন।